হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফতারিতে আপনারা সালাদটা একটু এভাবে বানিয়ে খান, অনেক পুষ্টিকর। প্রথমে একটু টক দই নিয়ে নেবেন, 2-3 টেবিল চামচ। এর সাথে দিয়ে দিবেন পিঙ্ক সল্ট অথবা সাধারণ খাবার লবণ। পিঙ্ক সল্টটা দিতে পারলে খুবই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, 1 চা চামচ নিয়েছি আমি। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েলটা নিতে পারেন অথবা কাসুন্দি ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মধু। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মধু দেওয়াটাই বেটার। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ। দিয়ে এবার উপকরণগুলোকে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, লেবুর রস। আপনারা এখানে লেবুর রসটা অ্যাড করবেন অবশ্যই। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা সালাডটাকে গার্নিশ করব। এখন একটা বোল নিয়ে নিচ্ছি আমরা। বোলের মধ্যে সালাদের যে উপকরণগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি শসা কুচি। আপনারা চেষ্টা করবেন কচি শসাটা নিতে। দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে যথাসম্ভব একটু চিকন করে কুচি করে নেবেন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা এখানে ক্যাবেজ বা বাঁধাকপিটাও ইউজ করতে পারেন, ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আমি। এবার যে ড্রেসিংটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সালাদের মধ্যে এবং চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর হেলদি সালাদ। এরকম এক বাটি সালাদ আপনাকে ইফতারে ভরপুর পুষ্টি দেবে এবং আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। তো অবশ্যই ইফতারে প্রতিদিন চেষ্টা করবেন এরকম একটা সালাদ রেসিপি রাখার জন্য। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।